হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ঘটনা। ওনার একজন বিশিষ্ট খলিফা, অনেক অনেক রকম লেখা, যাই হোক খুব বড় ওনার প্রধান খলিফা, বিশিষ্ট খলিফা, অনেক কিছু। তো এই লোকটার মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় যখন হলো, সে তখন এলেমুল বলা শুরু করলো, কালেমা শরীফ অস্বীকার করা শুরু করলো। তখন ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ ওনাকে সংবাদ দিল, হুজুর আপনার যে বিশিষ্ট খলিফা সে তখন বেইমানে মারা যাচ্ছে, কি ব্যাপার? ওনার খানকা শরীফের কাছেই ছিল, উনি গেলেন সেখানে। কি হয়েছে তোমার? তুমি বললেন তুমি কালেমা শরীফ পাঠ করছো, বললেন কালেমা শরীফ পাঠ করার দরকার নাই, নাউজুবিল্লাহ। সব এলেমুল বলতে বলতে সে মারা গেল। তো মারা গেল বিশিষ্ট খলিফা, অনেক, সে তো দাবি করছে অনেক জিকির ফির, অনেক তরিকা মস্ক সবক সব শেষ করছে, সব সবক শেষ করা, অনেক বড় বুজুর্গ খলিফা, অন্যতম খলিফা একজন, তাই বেইমানে মারা গেল। ব্যাপারটা কি? খুব চিন্তিত হইলেন যে কি ব্যাপারটা। লোকটা তো ভালোই ছিল, সবাই তাকে ভালোই জানতো, এবং সে দাবি করতো অনেক জিকির ফিকির করে, এবং সে সবক অনেক তরক্কি লাভ করছে, তার হাল হাকিকত বর্ণনা সে করতো। তো মানুষ শুনে খুবই হইতো, আশ্চর্য হইতো, এই লোকটা বেইমানে মারা গেল, কারণটা কি? তুমি কিছুদিন পর স্বপ্ন দেখলেন লোকটাকে জাহান্নামের আগুন সে দাউ দাউ করে জ্বলতেছে। তুমি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তুমি জিজ্ঞেস ফির করতে তোমার ভালোই ছিল সব অবস্থা, তোমার এই অবস্থা হলো কেন? বেইমানে মারা গেলে জাহান্নামী হলে? তখন সে বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, আসলে তো সে বুঝতে পারে নাই। কি বুঝতে পারো নাই? আমি তো আপনার সামনে গেলে আপনার খুব সানাসিবত করতাম, আপনার কিন্তু দরবার বের হয়ে যেতাম, বাইরে গিয়ে আপনার বিরুদ্ধে বলতাম না। এটা যে এত কঠিন পরিণতি এটা বোঝা যায় না আগে। এখন যার জন্য সে বেঈমান হয়ে চির জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বেঈমান হয়ে চির জাহান্নামী হয়ে গেছে, সামনে আসলে খুব সানাসিবত, খুব অনেক কিছু, কিন্তু পিছনে গিয়ে সে সব এলোমেলো বক্তব্য, নাউজুবিল্লাহ। মুনাফেক, ইবলিসে মুনাফেক করে, পরে সে বেঈমান হয়ে মারা যায়। কিন্তু কঠিন বিষয়, জিকির আজকাল না করলে শয়তান অস্ত্র দিবে, অস্ত্র দিয়ে শেষকালে গোমরা করবে, শেষে বেঈমান হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু তাসওয়ুফের কিতাবে আছে, যারা কোনো হক জায়গায় বায়াত গ্রহণ করে, করার পর সেখান থেকে সে সরে যায়, দূরে সরে, তাইলে সে আস্তে আস্তে গোমরা হয়ে বেঈমান হয়ে সে মারা যায়, নাউজুবিল্লাহ। জিকির আজকাল না করলে তো অস্ত্র দিবে শয়তান, দুনিয়াদার হবে, গোমরা হবে, নেফাকি পয়দা হবে, মুনাফিক হইতে হইতে সে বেঈমানে মারা যাবে, নাউজুবিল্লাহ। বিষয়গুলো কিন্তু কঠিন, তোমাদের আমরা বলি, তোমরা তো বুঝো না, শোনো না, মনোযোগ দিয়ে সব গাফেল। কেমনে হবে? শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, জিকির আজকার করতে হবে, সুন্নত মোর ইত্তেবা করতে হবে। অন্যথা শয়তানে ধরলে ভালো করে ইমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই, এটা মনে রাখবে। ইমানের সাথে ইন্তেকাল করতে হলে জিকির আজকার করতে হবে বেশি বেশি, সুন্নত মোর ইত্তেবা করতে হবে, তখন ইমানের সাথে ইন্তেকাল করা যাবে। আমদানি তো তুমি মনে করো যে অনেক কিছু হয়ে গেছে, না কিছু হয় না, তোমার মৃত্যুর সময় ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে বেঈমান করে ফেলবে, তোমার অজান্তে তুমি ইমান হারাই মারা যাবে, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির, এই বিষয়ে হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ, উনি ওনার পীর সাহেব ছিলেন। ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহ প্রধান খলিফা, উনি বড় বুজুর্গ ওলি আল্লাহ, ওনার বিশিষ্ট খলিফা। বিশিষ্ট খলিফা এত জিকির ফির করলো, এত তরক্কি হাসিল করলো, অনেক হাল হাকিকত তার, কিন্তু সে বেঈমান হয়ে মারা গেল। কেন বেঈমান মারা গেল? যে আসলে সে জিকির যদি করেও থাকে, হাকিকি ও জিকির করতে পারে না। সে দরবার শরীফ আসলে ওনার সানাসিবত করতো খুব, অনেক কিছু, যখন বের হয়ে যায় দূরে যেত, বাইরে গিয়ে ওনার বিরুদ্ধে বলতো, নাউজুবিল্লাহ। যার কারণে তার মধ্যে লানত বর্ষণ করা হয়েছে, সে মালউন হয়ে গেছে, ইবলিসের মতো, যেন চির জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ।